অনেকে বড় লোক আরামের বিছানায় ঘুমাও, ও আল্লাহ তুমি মাফ করিয়া দাও। ওই দুই পার্শ্বের মাটিকে আমার আল্লাহ ডাক দিয়া বলবে, রে কবরের মাটি, ওই নাফরমান বেনামাজির দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে দুই পার্শ্বের মাটি চাপ দিবে, পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। একটা না দুইটা না 70 থেকে 99টা সাপের কামড়। ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মারা, ও বোনেরা, ভালো করিয়া বুঝো, 1500 বছর হয়ে গেল আমার আল্লাহর কোরআনের ভুল কেউ প্রমাণ করতে পারে নাই। আর একদল বান্দা থাকবে কিয়ামত পর্যন্ত ওমরের চরিত্রের, এরা গুনাহ নিয়া প্যান্ডেলে ঢুকবে। হঠাৎ করিয়া যখন জাহান্নামের ভয় অন্তরে ঢুকবে, তখন পাগলের মতো হয়ে যাবে। আমি কইছিলাম আমার জীবনটাতে এত খারাপ ছিল না, আমি দুনিয়াতে আসছিলাম কত পবিত্র, মা বাবায় কত আদর করেছিল, আমার স্কুলের লেখাপড়ার জীবনটা কত ভালো ছিল, শিক্ষকরা কত আদর করত। আজকে আমি এত খারাপ, আমার মা বাবা আমারে বেশি ভালো জানে না অন্যায় করার কারণে, কারণ আমি মা বাবার সাথে ভালো আচরণ করি না, ভাই বোনের সাথে ভালো আচরণ করি না। আমি এত খারাপ কেন হয়ে গেলাম? ময়দানে ঈশা লুটাইয়া কাঁদবে আর বলবে, আল্লাহ আমি আজকে গুনাহ নিয়ে বাসায় যাব না। ও আল্লাহ, মরণের বিছানায় গুনাহগার হইয়া শুইতে চাই না রে মালিক। আজকে আমি একা রুমে থাকতে পারি না, ভয় পাই। আর ওই অন্ধকার কবরে একা কেমনে থাকবো? বালিশ নাই, বিছানা নাই, বাতি নাই, অন্ধকার। ও আল্লাহ তুমি মাফ করিয়া দাও। এইভাবে ওমরের চরিত্রওয়ালা মানুষগুলো পাগলের মতো কান্না শুরু করবে। নবী বলেন, কান্না যদি না আসে কান্নার বাহানা করো, আর ডানে বামে যদি কান্নাওয়ালা কাউকে পাও হাত বাড়াইয়া দোয়া চাও। ও কান্নাওয়ালা ভাই, আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন আমাকে মাফ করিয়া দেয়। হঠাৎ যদি আজরাইল হাজির হইয়া যায়, আজরাইল আলাইহিস সালামকে যদি আল্লাহ পাঠায় দেয়, আর আজরাইল আইসা যদি দেখে তোর হাতে নাচ গানের মোবাইল, তুই বসে বসে নাচ দেখতেছো, গান শুনতেছো, আজান হইতেছে, তোর গানের আওয়াজ বন্ধ হয় না, তোর নাটক বন্ধ হয় না, কত মেয়ের চরিত্রের উপরে আঘাত করতেছো, কত মানুষের জীবনটাকে দুনিয়ার থেকে বরবাদ করে দিয়েছো। আজরাইল যখন আসবে তোমার সামনে